সংসার করতে করতে একটা মেয়ে নীরবে নিজের জীবনটা বিলিয়ে দেয়। নিজের মানুষ, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা সব ছেড়ে শুধু স্বামী আর সন্তানকে ঘিরেই তার পৃথিবী। বাইরে থেকে হাসি দেখা যায়, কিন্তু দিন শেষে তার বুকের ভেতরে জমে থাকে এক অদ্ভুত শূন্যতা। এই কষ্টটা সে কাউকে বোঝাতে পারে না, কারণ সে অভ্যস্ত সহ্য করতে। আর সবচেয়ে বেশি ব্যথা তখনই লাগে যখন সেই সংসারের ভেতরে প্রিয় কোনো মানুষ একটুখানি কঠিন করে কথা বলে বসে। একটা কথাই তার ত্যাগ, তার ভালোবাসা সবকিছুকে মুহূর্তে ভারী করে তোলে। সংসার শুধু দায়িত্ব নয়, টিকে থাকে একটু নরম কথা আর একটু বোঝাপড়ায়। এইটুকুই সে চায়, কিছু না, শুধু সম্মান আর একটু ভালোবাসা। ভালোবাসার যত্ন নিয়ে মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। কিছু কিছু নাস্তা তৈরি করতে এতটা বেশি সময়ের প্রয়োজন হয়, যেটা অল্প সময় তৈরি করা সম্ভব না। সেটার একটা চিকেন বল। আমার অনেকটা সময় লেগে গেছিল এটা তৈরি করার জন্য, আর ভিডিও ফুটেজ নিলে তো আরো অনেক বেশি লেট হয়ে যায়। অনেক দিন যাবৎ বড় মেয়ে বলতেছিল চিকেন বল খাবে, ব্যস্ততার কারণে তৈরি করে দেওয়া হয়নি। আর বাসায় সব ধরনের জিনিস ছিল না, মানে তৈরি করার জন্য যাবতীয় যা যা দরকার সেটা ছিল না, তাই তৈরিও করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম মেয়েকে তৈরিই করে দিব, যেহেতু খেতে চেয়েছে। তাই আজকে খুব ভালোবাসা নিয়ে যত্ন নিয়ে মেয়ের জন্য চিকেন বল তৈরি করতেছি। আর ও তো অনেক বেশি খুশি হবে, এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে যখন দেখবে যে আমি এগুলো বানাচ্ছি, তখন ও অনেক বেশি খুশি হবে। বিশেষ করে আমার বড় মেয়ে, আমি কোনো কিছু তৈরি করলে অনেক বেশি খুশি হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওর মুখে যে একটা স্মাইল থাকে, সেটা আমাকে অনেক বেশি সবকিছু তৈরি করার জন্য শক্তিশালী করে তোলে। অনেক বেশি খুশি হয় ও। ওর খুশিতে আমার অনেক বেশি ভালো লাগে। জানি না কার কার বাচ্চারা এমন করে, তবে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়। ছোট মেয়ে অতটা বুঝে না, তাই ওর কথা একটু কমই বলা হলো। আর বড় মেয়ে তো এখন বড় হচ্ছে, ধীরে ধীরে সবকিছুই বুঝতে পারে এবং ও ওর অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। ও ওর প্রত্যেকটা বিষয় আমার সাথে খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে শেয়ার করে, তাই আমি ওর বিষয়গুলো সব খুব সহজেই বুঝতে পারি। বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মায়ের সাথে বন্ডিং খুব ভালো দরকার, যেটা আলহামদুলিল্লাহ আমার মেয়েদের সাথে আছে। আর সব সময় চেষ্টা করি ওদের সাথে ভালো ব্যবহার করার এবং ওদেরকে ভালোভাবে বোঝানোর এবং ওদের পছন্দ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করি যথাসাধ্য। যতটুকু অ্যাবিলিটি হয় ততটুকুই চেষ্টা করি, যেটা না পারি সেটা কিন্তু আমি বলি বড় মেয়েকে। বড় মেয়ে খুব ভালোভাবে বুঝতে পারে আলহামদুলিল্লাহ। ও এত কিছু যে বুঝতে পারে এটা আমি মাঝে মাঝে ভুলে যাই যে ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই যে দেখেন চিকেন বলগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু প্রথম তৈরি করেছি, তো অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।